হ্যালো বাঙালি, বাঙাল বলার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে এসেছি কোথায়? এই ছোট্ট দিদির কাছে। দিদি, এটা কোন জায়গা? এটা হরিপুর ঘোষপাড়া বিধানপল্লী। হরিপুর ঘোষপাড়া বললেই সবাই চিনে। আচ্ছা, এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? কেউ যদি হাবড়া থেকে আসো তাহলে হরিপুর নামবে, হরিপুর নেমে ঘোষপাড়া এসে সুকান্ত সংঘ ক্লাব ঠিক উল্টো দিকেই আমার দোকান। আর কারোর যদি চিনতেও প্রবলেম হয় তাহলে সুকান্ত সংঘ ক্লাবের সামনে এসে পূজার দোকান বা বাচ্চা দিদির দোকান বললেই চিনিয়ে দেবে। দিদি বলে দিল কিভাবে আসতে হবে না হবে। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে দিদি? এখানে পাওয়া যাচ্ছে তোমার ফ্রাইড রাইস অথবা বাসন্তী পোলাও। এই যে ফ্রাইড রাইস পুরো ভেজিস তো ভর্তি দিদি। হ্যাঁ, ড্রাই ফ্রুট ভর্তি আছে। ফ্রাইড রাইস, লং গ্রেইন আর বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও দিদি, এটা কি গোবিন্দভোগ চাল না কিছু? গোবিন্দভোগ চাল। এই যে হ্যাঁ, আর কি আছে? মটন না, চিকেন। হ্যাঁ, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, চিকেন, 2 পিস চিকেন দিয়ে 1 পিস আলু গ্রেভি, আর সঙ্গে স্যালাড যাচ্ছে মাত্র 50 টাকায়। 50 টাকা? হ্যাঁ। 50 টাকা দিচ্ছেন কি করে দিদি? তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসা সবার দেয়া যাচ্ছে। এটা তো অনেকটা ভেতরে দিদি। তো ইউটিউবে জমানায় এসে কি তোমার কি ইমপ্রুভ হয়েছে আগের থেকে? হ্যাঁ, অনেকটা ইমপ্রুভ হয়েছে। বাহ, তো 1 প্লেট দাও দেখি। আমি কিন্তু আজকে অল্প অল্প করে খাবো। তুমি অল্প ফ্রাইড রাইসে দাও, অল্প পোলাও দাও, একটু খেয়ে দেখি। ঠিক আছে। তো হাতে পেয়ে গেছি বাচ্চা দিদির মহারানী থালি। তো আপনি দিদি বলে দিল, পরিচয় করে দিয়েছেন। এবার আমার বলা তদন্ত করা, কোনটা এরকম করেছেন সব দেখবো, সব বলবো সাথে। তো প্রথম আমি ফ্রাইড রাইসটা দিয়ে শুরু করছি। ফ্রাইড রাইসটা দেখুন, এরকম লং গ্রেইন, বুঝতেই পারছেন, আর ভেজিসও ভর্তি আছে। তো এটা খেয়ে দেখা যাক। রাইসটা যথেষ্ট পরিমাণে ঘিয়ের গন্ধ আছে, মুখে ভেজিসও পড়ছে, টেস্টটা সুন্দর। দিদি ভাই একটা কথা বলবো, বলছি রাইসটা একটু সেদ্ধ হলে মনে হচ্ছে ভালো হতো। হ্যাঁ, এবার হয়তো প্রত্যেক দিন সমান হয় না। এবার আজকে এতটা মানে লেট হয়ে গেছে রান্না করতে, আর একটু দাদারাও চলে এসেছিলেন, একটু তাড়াতাড়ি নামিয়ে ফেলেছিলাম। আচ্ছা, সে না ঠিক আছে। আর প্রত্যেক দিন যে সবার হাতেই ভালো রান্না হয় এটা তো ঠিক না। রান্না 19-20 হয়, বাট প্রচণ্ড ভালো টেস্টটা এসছে। বাট রাইসটা অল্প একটু সেদ্ধ হলে ভালো লাগতো। যাই হোক, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। একটুখানি গ্রেভি, একটুখানি রাইস ভালো করে মাখিয়ে নিলাম। একটা কথা বলবো, মনে হচ্ছে না আমি কোনো স্ট্রিট ফুডের সাথে দাঁড়িয়ে খাচ্ছি। পুরোপুরি মনে হচ্ছে ঘরে খাচ্ছি। পাতলা ঝোল, এই গরমে যেটা প্রয়োজন। যতই রিচ খাই না কেন, এই পাতলা ঝোলের প্রতি ভালোবাসাটা অন্যরকম। তো এবার একটুখানি পোলাওটা টেস্ট করা যাক। সবাই জানেন পোলাওটা আমার কত ফেভারিট, সবচেয়ে ফেভারিট আমার পোলাওই। তো আমার স্বাদের পোলাওটা আমি একটু খেয়ে দেখি। পোলাওগুলো দেখতেই পাচ্ছেন, গোবিন্দভোগ চাল। এবার এই গোবিন্দভোগ চালের কতটা এসেন্স রয়েছে, ঘিয়ের গন্ধ কতটা, সেটাই দেখার পালা। তো চলুন খেয়ে দেখা যাক। অনেস্টলি বলছি, পোলাওটা অথেন্টিক গোবিন্দভোগ চালের। এর যে গোবিন্দভোগ চালের যে স্মেলটা, এটা অথেন্টিক রয়েছে। শুধু তাই না, ফ্লেভারটা, আমি ঘিয়ের যে এসেন্সটা যথেষ্ট পরিমাণে রয়েছে। পোলাওটা দুর্দান্ত হয়েছে। তো একটুখানি পাতলা মুরগির ঝোল, চিকেনের ঝোল তো সবাই বলে, আমি একটু মুরগির ঝোলই বললাম। একটুখানি মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে একটুখানি খেয়ে দেখা যাক। সত্যি বলছি বস, পোলাওয়ের ভালোবাসা অন্য কারোর সাথে তুলনা করা যায় না।
আর এত সুন্দর টেস্ট হয়েছে, আরও কি বলবো বলুন। তো এবারে একটু চিকেনের আলুটা টেস্ট করে দেখা যাক সফট হয়েছে কতটা পরিমাণে। ছোঁয়া মাত্রই ভেঙে গেল। চিকেনের আলুটা একটু খেয়ে দেখি। সফট। তো এবার একটুখানি চিকেনটা খেয়ে দেখা যাক। আমার চামচ দিয়ে আমার সব কিছু হয় না, চিকেনটা হাত দিয়েই ডিরেক্ট মুখে। চিকেনটা সত্যি সফট, জুসি, বেশ ভালো লাগছে। একটুখানি পোলাও, একটুখানি ঝোল, একটু আলু আর একটুখানি চিকেন দিয়ে ভালো করে হাত দিয়েই দলাই মলাই করলাম, করে কি বলুন তো মুখে নেওয়া যাক। বেশ ভালো লাগছে, বিশ্বাস করুন, ভালোই। দেখুন এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে একটা কথা বলবো, দিদি দোকানে আসুন, দিদিকে সাপোর্ট করুন, খেয়ে বলুন কেমন হয়েছে। আমি তো বলছি দুর্দান্ত হয়েছে রান্নাবান্না, একদম বাড়ির ঘরোয়া রান্না। তো আসুন না একবার দিদির সাথে কাছে, দিদিকে একটু সাপোর্ট করুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার তো অবশ্যই করবেন। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।